আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের প্রথম শুক্রবার, জুমার দিন ফজরের নামাজের পর থেকে শাওয়াল মাস যতদিন আর বাকি আছে, 5টি দোয়া এবং জিকির সবচেয়ে বেশি করবেন। নবীজি বলেছেন এই দোয়া এবং জিকিরগুলো যদি আপনি করতে পারেন এই শাওয়াল মাসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে আল্লাহ প্রদত্ত রহমতের রিজিক দান করবে। চতুর্দিক থেকে রিজিক আসা, টাকা পয়সা আসা সহজ করে দিবে। রিজিকের যত বাধা আছে আল্লাহ সমস্ত বাধাগুলোকে কেটে দিবে, আপনি ধনী হয়ে যাবেন। 2 নম্বরে আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এই দুনিয়ার মধ্যে যেদিন আপনি এসেছিলেন যেমন নিষ্পাপ ছিলেন, ঠিক তেমনি ভাবে আপনাকে আল্লাহ প্রতিদিন শাওয়াল মাসে জিকিরগুলো করলে, দোয়াগুলো পড়লে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে বড় বড় কঠিন বিপদ থেকে, রোগ থেকে, বালা মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। তাই অবশ্যই আপনারা এই শাওয়াল মাসে এই 5টি দোয়া এবং জিকির সবচেয়ে বেশি করবেন। ওযু না থাকলেও এই জিকিরগুলো আপনি দোয়াগুলো পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, চলতেছে শাওয়াল মাস, খুবই গুরুত্বপূর্ণ মাস। রমজান মাসের পরের মাস শাওয়াল মাস, খুবই দামি একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শাওয়াল মাসের মধ্যে তোমরা এই 5টি জিকির বেশি বেশি করবা। যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন সম্পদ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করবে। আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়ে, এই জিকিরগুলো করে যা চাইবা তাই পাইবা। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই শাওয়াল মাসে একটি গুরুত্বপূর্ণ আমল আছে। রমজানের রোজা রাখার পর এই শাওয়াল মাসে যদি আপনি 6টি নফল রোজা রাখতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 বৎসর রোজা রাখার সওয়াব আপনাকে দিয়ে দিবে। আপনি যদি রমজান মাসের রোজা রাখার পর, রোজার ঈদের পরে এই শাওয়াল মাসে 1 মাসের মধ্যে যে কোনো সময় আপনি 6টি নফল রোজা রাখতে পারেন, তাহলে 1 বৎসর রোজা রাখলে যেমন সওয়াব, আল্লাহ তেমন সওয়াব আপনার আমল নামায় লিখে দিবে। যদি পারেন এই শাওয়াল মাসের এখনো সুযোগ আছে, 6টি রোজা রাখবেন। এই 6টি রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই 6টি রোজা কিভাবে রাখবেন, সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বরে বলে দিচ্ছি এই 6টি রোজা রাখলে কি লাভ হয়, তারপরে আমি আপনাদেরকে ওই 5টি দোয়া এবং জিকির বলে দেব। আপনারা এই শাওয়াল মাসের যেই কোনো সময় জিকির এবং দোয়াগুলো পড়তে পারবেন। 1 নম্বরে আপনি এই শাওয়াল মাসে রোজা রাখলে লাভ এবং সওয়াব কি? 1 বৎসরের রোজা রাখার সওয়াব পাবেন। 2 নম্বরে শাওয়াল মাসের 6 রোজা আপনি কবে থেকে শুরু করবেন? কবে থেকে আপনি এই 6 রোজা রাখা শুরু করবেন? শুনুন, আপনি রোজার ঈদের পরের দিন থেকে যেই কোনো সময় আপনি এই 1 মাসের মধ্যে যে কোনো সময় থেকে আপনি শুরু করতে পারেন। এই শাওয়াল মাসের মধ্যেই আপনি এই রোজাগুলো রাখতে হবে 1 মাসের মধ্যে। 3 নম্বরে
একসাথে 6টি এ শাওয়াল মাসের নফল রোজা রাখবেন নাকি আপনি ভেঙে ভেঙে রাখবেন সেটা বলে দিচ্ছি। কোনটা রাখলে, কিভাবে রাখলে বেশি সওয়াব? উত্তর হলো আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন এই 6 রোজা, অথবা একসাথেও রাখতে পারেন। আপনি যে কোনোভাবেই রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার সওয়াব একই সমান হবে। 4 নম্বরে, মহিলা মা বোনেরা রমজানের যে ভাঙতি রোজাগুলো আছে রমজান মাসের, এই ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন শাওয়াল মাসে, এই মাসে, সেটা বলে দিচ্ছি। যদি আপনাদের ভাঙতি রোজা বেশি হয় তাহলে আপনারা আগে 6 রোজা রেখে ফেলবেন। আর যদি ভাঙতি রোজা কম হয়, 2টা 3টা 4টা এরকম হয়, যদি পারেন তাহলে আপনি আগে রমজানের ভাঙতি রোজাগুলো আগে রাখবেন, তারপরে 6 রোজা রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন বলতে পারেন, হুজুর আমরা তো ভাঙতি রোজাগুলো রাখতে পারবো না, অনেক রোজা, আমরা কি ভাঙতি রোজাগুলো না রাইখা 6 রোজা রাখলে হবে কি না? আপনি 6 রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন, তবে ভাঙতি রোজাগুলো আপনাকে রাখতে হবে। যদি আপনি ভাঙতি রোজাগুলো না রাখেন, শাওয়াল মাসে পরবর্তীতে রাখেন, সমস্যা নেই। আপনি রোজা আসার আগে আগে আপনি যে কোনো সময় রাখতে পারেন, সামনের এই যে বছরের রোজা আসার আগে আগে আপনি যে কোনো সময় রাখতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি রেখে ফেলবেন। আপনি ভাঙতি রোজা না রাখাও 6 রোজা রাখা যায়, 6 রোজার সওয়াব পাবেন। তবে যদি ভাঙতি রোজা 1টা 2টা থাকে, 3টা থাকে, আগে ভাঙতি রোজাগুলো রাইখা 6 রোজা রাখলে বেশি ভালো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। কারণ আপনি সারা জীবন যদি নফল রোজা রাখেন, যেমন সওয়াব হবে, একটা ভাঙতি রোজা যদি আপনি রাখেন তার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সওয়াব আল্লাহ আপনাকে লিখে দিবে আপনার আমল নামায়। একটা ফরজ রোজার সওয়াব অনেক অনেক বেশি, তাই আপনি ভাঙতি রোজাগুলো রাখবেন। যদিও আপনি এই শাওয়াল মাসে রাখতে না পারেন, 6 রোজা রাখবেন আগে, পরে আপনি রাখবেন আস্তে আস্তে, 1 বছরের মধ্যে রাখতে পারবেন ভাঙতি রোজাগুলো, সমস্যা নিয়ে ইনশাল্লাহ রেখে ফেলবেন। তারপরে আমি আপনাদেরকে বলে দেব, আপনি যদি এই 6 রোজা না রাখেন তাহলে আপনাদের গুনাহ হবে কিনা? উত্তর হলো না, 6 রোজা না রাখলে এই শাওয়াল মাসে গুনাহ হয় না। আচ্ছা, এই 6 রোজা যদি আপনি রাখতে চান তাহলে নিয়তটা কিভাবে করবেন বাংলাতে সেটা বলে দিচ্ছি। আপনি অতি সহজে বাংলাতে নিয়ত করবেন এভাবে: আমি শাওয়াল মাসের 1 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। 2 নাম্বারটা রাখলে আমি শাওয়াল মাসের 2 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। 3 নাম্বারটা আমি শাওয়াল মাসের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি শাওয়াল মাসের 4 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি শাওয়াল মাসের 5 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। আমি শাওয়াল মাসের 6 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি রোজাগুলো সহজে নিয়ত করে রাখতে পারেন। আচ্ছা, মহিলা মা বোনরা যদি এই রোজা রাখা অবস্থায় এই শাওয়াল মাসে পিরিয়ড হয়ে যায়, মাসিক হয়ে যায়, তাহলে মহিলা মা বোনেরা কিভাবে রোজাগুলো পূর্ণ করবে সেটা বলে দিচ্ছি। আপনারা যখন পিরিয়ড হয়ে যাবেন, মাসিক হয়ে যাবেন, যতটা রোজা পিছনে আপনি রেখেছেন, 2টা 3টা 4টা 5টা, ততটা রোজা হয়েছে। যেদিন পিরিয়ড হয়েছেন রোজা রাখা অবস্থায় ওই রোজাটা বাদ। যখন আপনি সুস্থ হবেন আর বাকি রোজা যতটা আছে, 2টা 3টা আছে, ওইগুলো রেখে দিবেন। পিছনে যেগুলো রেখেছেন এগুলো আপনার হয়েছে, সমস্যা নেই, আবার প্রথম থেকে রাখতে হবে না। যতগুলো সামনে বাকি আছে ততগুলো রেখে দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শাওয়াল মাসের আজকে প্রথম শুক্রবার ফজরের নামাজের পর থেকে শাওয়াল মাসের শেষ পর্যন্ত প্রতিদিন 5টি দোয়া এবং জিকির যদি আপনি করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, ধন সম্পদ দিবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে। 1 নম্বরে 5টি জিকিরের মধ্যে, দোয়ার মধ্যে 1 নাম্বারটা বলবো, তারপর
পূর্বে আরেকটি কথা বলতে চাই, এই জিকিরগুলো আপনি ওযু করেও করতে পারেন, ওযু ছাড়াও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাহু ওয়া আলা জুনুবিহিম। ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে জিকির করো, বসে বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো, যেই কোনো ভাবে জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকিরকে কবুল করব। তোমরা জিকির বেশি বেশি করে করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেছেন, ও ইমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের স্মরণ করব, তোমাদেরকে মনে করব, এবং তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাহলে কোন জিকিরগুলো করবেন শুনুন। এক নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা সবচেয়ে বেশি করবেন। প্রতিদিন 100 বার করতে চেষ্টা করবেন এই তাসবিহটা হাতের মধ্যে নিয়ে। যদি তাসবিহ না থাকে গনে গনে করবেন, যদি গনে গনেও না করেন আন্দাজ করে করে কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পাঠ করবেন। এ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে বেশি বেশি, আল্লাহর নবীজি বলেছেন, মৃত্যুর সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারবেন। আর মৃত্যুর সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে প্রস্তুত রেখে দিবে, আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি একটিবার পাঠ করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, কি হয়েছে তোর? হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে? নূরের খুঁটি বলে, আল্লাহ, জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আর এখনো পর্যন্ত তাদের গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি, কিভাবে আমি থামতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, আমার বান্দা বান্দি কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন? আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছেন? আল্লাহ দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি, সাক্ষী থাক, যেই বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, আখিরাত না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ এই জিকিরটা। এই জন্য আপনি এই জিকিরটা করবেন 100 বার দৈনিক, প্রত্যেকটা জিকির 100 বার করে করবেন। এবং নবীজি বলেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি বেশি বেশি করে পাঠ করতে পারেন, তাহলে আপনার চেহারাটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ নূরে নূরান্বিত করে দিবে, আপনার চেহারাটাকে ফর্সা করে দিবে, ঝলমল করতেই থাকবে। এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। এভাবে পড়ুন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার পরে সর্বশেষ একবার পুরাটা কালেমা এভাবে পড়বেন, আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর
নম্বরে, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি ইস্তিগফারের ছোট্ট দোয়াটি 100 বার পড়বেন প্রতিদিন। নবীজি প্রতিদিন 100 বার এই ইস্তিগফারের দোয়াটি পাঠ করতেন। যদি আপনি 100 বার পড়তে পারেন, নবীজি বলেছেন আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে আপনাকে রিজিক দিবে, ধন সম্পদের মালিক বানাবে, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, দুশ্চিন্তা পেরেশানি দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, আপনাকে আল্লাহ জান্নাতের শরবত পান করাবে। আল্লাহু আকবার। এবং নেককার ছেলে মেয়ে আপনাদেরকে আল্লাহ দিবে। আপনি 100 বার পাঠ করবেন। এইভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে 100 বার 2 নম্বরে পাঠ করবেন। 3 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন আপনি যদি 100 বার দুরূদ শরীফটি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 1000 রহমত আপনার উপরে সঙ্গে সঙ্গে নাজিল করবে। 1000 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 1000 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য নবীজি প্রাণ খুলে রহমতের দোয়া করে দেবে। এই জন্য আপনি 3 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পাঠ করবেন। 4 নম্বরে আপনি সর্বশেষ সুন্দর জিকিরটি করবেন। আপনি এই 4 নম্বরের জিকিরটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার মনের আশা আল্লাহ পূরণ করে দিবে। নবীজি বলেছেন এটা জান্নাতের গুপ্তধন। তাই বেশি বেশি করে কমপক্ষে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। 5 নম্বরে সর্বশেষ আপনি এই তাসবিহটি পাঠ করবেন। এই তাসবিহটি পাঠ করলে আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, আপনার প্রতি সন্তুষ্ট আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার। কোন তাসবিহটি? 4 তাসবিহ একসঙ্গে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই তাসবিহটা আপনি পাঠ করবেন। যদি একসঙ্গে না পারেন সমস্যা নাই, ভেঙে ভেঙে পড়েন। সুবহানাল্লাহ পড়েন 100 বার, আলহামদুলিল্লাহ পড়েন 100 বার, আল্লাহু আকবার পড়েন 100 বার, সমস্যা নেই। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আজ শাওয়াল মাসের প্রথম শুক্রবার জুমার দিন থেকে শাওয়াল মাসের শেষ হওয়ার আগ পর্যন্ত এই জিকিরগুলো আপনি কখনো ছাড়বেন না। কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।